নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ চিড়ে। এটা নর্মাল চিড়ে নিয়েছি, যে রেগুলার চিড়ে আমরা যেটা খাই, পাতলা চিড়ে, সেটাই। এবার এটাকে আমি একটুখানি ধুয়ে নিচ্ছি। 3-4 বার করে জল পাল্টে পাল্টে এটাকে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি ফেরত আসছি। দেখুন, চিড়েটাতে আমি খুব সামান্য, এই মোটামুটি 3 টেবিল চামচ মতো আবার জল দিয়েছি, দিয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি মিনিট 10 একটু রেখে দিচ্ছি। চিড়েটাকে আমি সাইড করে দিয়েছি, দিয়ে আরো একটা বাটি নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সুজি। আরো কিছু কিছু জিনিস এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ পেঁয়াজ কুচো, 2 চামচ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি 1 বড় চামচ গ্রেটেড গাজর, একটুখানি দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এটা অবশ্যই স্বাদ বুঝে আপনারা দেবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। এবার এটাকে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই সবজি দিয়েই সুজিটাকে আমি পুরো মাখিয়ে নিচ্ছি। সবজিগুলোতে নুন দেওয়া হয়েছে, একটু জল তো ছাড়বেই, তাতেই সুজিটা অনেকটা নরম হয়ে যাবে। দেখুন, এটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি সাইড করে আবার আমি চিড়েটা নিয়ে আসছি। দেখুন, চিড়েটা অনেকটা নরম হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে চিড়েটা। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সেদ্ধ। আলুটাকে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা দেখুন আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন। আমি ওখানে অল্প নুনই দিয়েছিলাম, সেজন্য এখানে আমি আরো একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। এবারে যে সুজির যে সবজিটা আমি রেডি করেছিলাম, সুজির মধ্যে সমস্ত রকমের সবজি দিয়ে, সেই সবজিটা আমি এবারে নিয়ে আসছি। সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা নরম হয়ে গেছে সুজিটা। এবার ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। খুব সুন্দর একটা টিফিন রেসিপি, হালকা হয় এটা। সকালবেলাতে আপনারা এটা ব্রেকফাস্টেও খেতে পারেন। তেল মশলাদার খাবার না খেয়ে মাঝে মাঝে এরকম বানিয়ে আপনারা খেতে পারেন। আর পেটটা অনেকক্ষণ অবধি দেখবেন এটাতে ভরা থাকে। ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখুন, খুব সুন্দর মাখাটা হয়েছে, বাইন্ডিংটা খুব ভালো হয়েছে এটায়। এবার এটাকে আমি মিনিট 5 একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন, 5 মিনিট বাদে আমি আবার নিয়ে আসলাম। এবার এখান থেকে আমি শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়ার জন্য আপনারা হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। মোটামুটি দেখুন, এক একটা ছোট একদম পাতিলেবুর সাইজের আমি এক একটা গোল মতো করে নিচ্ছি। আপনারা শেপটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এর ভেতরে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন। পুরোটাই আপনাদের ব্যাপার। দেখুন, এই যে এরম এরম সাইজের এক একটা বল আমি রেডি করছি। এভাবে সবগুলো বল রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এরকম ভাবে সমস্ত গোল গোল শেপ দিয়ে নিয়ে আসলাম। চলুন এবারে ভাজার প্রসেসে যাই। তার আগে দেখুন, আমি একটা বাটির মধ্যে 1 টেবিল চামচ আটা নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা আমার একটা পাতলা ব্যাটার হয়ে গেছে।
এবার এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি সামান্য একটু পরিমাণ সুজি। এবারে দেখুন একটা একটা করে এই চিড়ের বলগুলো আমি এই ব্যাটারটার মধ্যে ডিপ করে আমি একটুখানি সুজি লাগিয়ে নিচ্ছি। দেখুন এই যে এরকম ভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এইভাবে এগুলোকে রেডি করে নিয়ে এসেছি। এবার হিটে আমি একটা প্যান বসিয়ে এখানে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এর পরিবর্তে আপনারা বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষে। সর্ষেটা দেখুন ফাটতে শুরু করেছে। এবার একটা একটা করে আমি এই বলগুলো দিয়ে দিচ্ছি। চিড়ের একদমই একটা নতুন ধরনের রেসিপি এটা। একটু লো ফ্লেমে এটাকে এরকম ভাবে করে নিতে হবে। তেলটা কম আছে বলে এরকম একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে এটা করে নিতে হবে। এখানে আপনারা একটুখানি কারি পাতাও ছড়িয়ে দিতে পারেন। উপর থেকে আমি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। খুবই কম তেলে এটা হয়ে যায়। ফ্রাইং প্যানের পরিবর্তে আপ্পাম প্যানের মধ্যেও আপনারা করতে পারেন। এটা সস দিয়ে খাবেন, ভালোই লাগবে। দেখুন মোটামুটি এটা আমার হয়ে গেছে। দেখুন আমার হয়ে গেছে এটা। এবারে আমি এটা প্যান থেকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার 1.5 কাপ চিড়ে আর সামান্য সুজি দিয়ে তৈরি আজকের এই টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এটা আপনারা টিফিনেও কিন্তু নিয়ে যেতে পারেন। খুবই ভালো খেতে হয় এটা, অবশ্যই কিন্তু আপনারা একবার বানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।